আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ৩টা জারের ৩ ধরনের মশলা গতকাল গুঁড়া করে নিয়েছি। এই মশলা দিয়ে অনেক মজার গরুর গোশত রান্না করেছিলাম। সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখে নেওয়া যাক এখানে কি কি মশলা ছিল। এখানে ১৩ রকমের মশলা আছে। খুব সামান্য হাফ চা চামচের কম মেথি, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ ব্ল্যাক পেপার, ৭-৮টা কালো এলাচ, ৩০টার মতো সবুজ এলাচ, ১টা স্টার এনিস, ১ চা চামচ লবঙ্গ, বেশ কিছু দারচিনি, ১ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ জিরা, হাফ চা চামচ রাঁধুনি, ৭-৮টা তেজপাতা, ৫-৭টার মতো শুকনা মরিচ। লো টু মিডিয়াম হিটে মুচমোচা করে ভেজে ঠান্ডা করে নিয়েছি। ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। একটা গ্রাইন্ডারে আমি সমস্ত মশলাগুলোকে গুঁড়া করে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে দিলরুবার হেসেলের সঙ্গেই থাকবেন। আশা করছি আমার আজকের প্রিপারেশন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই গ্রাইন্ডারটা খুব ভালো, খুব অল্প সময়েই খুব সুন্দর গুঁড়া হয়ে যায়। 30 সেকেন্ড সময় লেগেছে আমার এই গরম মশলাগুলোকে গুঁড়া করে নিতে। আমি এটাকে 2 বারে গুঁড়া করে নিয়েছি। প্রতিবার আমি 30 সেকেন্ড সময় ব্যবহার করেছি। পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে একটা জারে গরম মশলা গুঁড়াটা উঠিয়ে নিলাম। আমি এখানে বেশ কিছু জিরা নিয়েছি, এটাকেও ভেজে মচমচা করে ঠান্ডা করে নিয়েছি, গুঁড়া করে নেব। আমি সাধারণত কাঁচা জিরা খেতে পছন্দ করি, কিন্তু রমজানে ভাজা জিরার গুঁড়া বিভিন্ন খাবারে ব্যবহার করতে হয়, সেই জন্য খুব সামান্য জিরা আমি এখানে গুঁড়া করে নেব। খুব সুন্দর গুঁড়া হয়েছে, এটাকেও আমি জারে উঠিয়ে নেব। জারের ঢাকনাটা এখন লাগাবো না, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন জারের ঢাকনাগুলো লাগিয়ে নেব। কিছু শুকনো মরিচ নিয়েছি, বোটা ফেলে এটাকে ভেজে ঠান্ডা করে মচমচা করে নিয়ে একই প্রসেসে গুঁড়া করে নিয়েছি। মরিচগুলোকে একদম মিহি করে গুঁড়া করব না, চিলি ফ্লেক্সের মতো করে নেব। সমস্ত গুঁড়াগুলোকে আমি 3টা ছোট ছোট জারে উঠিয়ে ঠান্ডা হওয়ার পরে জারের মুখগুলো বন্ধ করে রেখেছি। অনেক মজার গরুর মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1টা রসুন, 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি। আমি হাফ কেজি গরুর মাংস রান্না করব সেহরির জন্যে। এখানে মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এটা ফ্রিজের মাংস নয়, একদম বাজার থেকে আনা মাংস। মাংসটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। কম মাংস রান্না হতে বেশ একটু সময় লাগে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আমি সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমি যে জিরার গুঁড়াটা করে নিলাম সেখান থেকে 1 চা চামচের মতো আমি এখানে জিরার গুঁড়া ব্যবহার করেছি। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। প্লিজ রেসিপিতে নক করবেন না। রেসিপিতে নক করলে ব্যাক দেওয়া খুব একটা ঝামেলা হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি যেভাবে মাংসটা মেখে নিচ্ছি এইভাবে মাংসটা মেখে নেবেন। 4-5 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। শীতের দিন থাকলে বাইরে রাখতাম, যেহেতু গরম পড়ে গেছে বাইরে থাকলে পেঁয়াজ যেহেতু আছে নষ্ট হয়ে যাবে, যার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে দিয়ে প্রচুর শব্দ হচ্ছিল, প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন। এই রান্নাতে তেলটা কম ব্যবহার করেছি। 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 5টা এলাচ, 4টা মতো লবঙ্গ, 2টো তেজপাতা এবং খুব সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে আমি মাংসটা দিয়ে ঢেকে রেখেছি, নেড়ে দেইনি। 5 মিনিটের মতো আমি লো টু মিডিয়াম হিটে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে একটু পানি ছেড়েছে, সেই সময় আমি এটাকে নেড়ে দেব। খুব ভালোভাবে নেড়ে লো টু মিডিয়াম হিটে আমি পানি ছাড়া এই মাংসটাকে কষিয়ে নেব। টমেটো এবং পেঁয়াজ রসুন থেকে এবং মাংস থেকেও বেশ পানি ছাড়বে, সেটা দিয়েই এটা কষানো এবং সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যেহেতু ফ্রেশ, সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ।
প্লিজ এভাবে পাশে থাকবেন। মাংসটা কিন্তু কষানো এবং প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। লো টু মিডিয়াম হিটে আমি এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। আমি ঢাকনিটা খোলা অবস্থায় আরও 3 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে মাংসটাকে কষিয়ে নিব। খেয়াল রাখবো যাতে কোনোভাবেই মাংসটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভীষণ খারাপ লাগবে। 1.5 কাপের মতো উষ্ণ গরম পানি ব্যবহার করব। পানিটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। আমি এটাকে একদম মাখা মাখা করে রান্না করব। ইচ্ছে করলে 1-2 আলু দিতে পারেন, তবে সেহরিতে খাবো, আলু দিলে ভালো লাগবে না, কাজেই আমি এখানে আলু ব্যবহার করিনি। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যে গরম মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচের মতো আমি এখানে গুঁড়া মশলা দেব। এই গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। গুঁড়া মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বেশিক্ষণ রান্না করা যাবে না। এই গুঁড়াটা দিয়ে ছোলা ভুনা বা আমরা যখন আলু দিয়ে ডিমের চপটা তৈরি করি সেইখানে দিলেও খেতে ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ, মাংস রান্নাটা দেখতে যত না লোভনীয়, খেতে তার থেকেও অনেক বেশি মজা হয়েছিল। এইভাবে মাখা মাখা মাংস রান্না করে সাদা ভাত বা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। সেহরিতে আমরা সাধারণত এরকম মাখা মাখা গরুর মাংস রান্না খেতে পছন্দ করি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।